এমপি প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট চিকিৎসক, জনদরদী ডাক্তার, জননেতা ডাক্তার এস এম খালিদুজ্জামান, জননেতা ডাক্তার এস এম খালিদুজ্জামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানের এই ক্ষণে আজকে আমাদের সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মিজানুর রহমান খান। আমাদের সঙ্গে উপস্থিত আছেন গুলশান পশ্চিম থানার বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির রাজাত ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা অলরেডি দেখেছেন যে বাংলাদেশে জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সেই 5ই আগস্টের পরে থেকে আপনারা ভিন্নভাবে বাংলাদেশকে দেখছেন। আপনারা মিডিয়ার মাধ্যমে এবং ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন যে সুখরঞ্জন বালী যিনি গুম হয়েছিলেন, যিনি প্রধান আসামি ছিলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী ছিলেন, তিনি যেমন গুম হয়েছিলেন, তিনি আজকে তার যে সাক্ষী দেওয়ার কথা ছিল সত্যকারের, যাকে প্রধান সাক্ষী করা হয়েছিল যে তিনি খুনের সাক্ষী, তাকে ঠিক ভিন্নভাবে আদালতে প্রতিস্থাপন করা হয়েছিল। আপনারা অবগত আছেন যে গেল 17টা বছর রাতে ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচন প্রকাশ করা হয়েছে। এটা যেমন দিনের মতো দিবাস সত্য ছিল, মিথ্যা তারা মানুষকে জামায়াত ইসলামী সম্পর্কেও সেই রাতের ভোটের মতো বাংলাদেশে উপস্থাপন করেছে মিডিয়ার মাধ্যমে। জামায়াত ইসলামী যেটা করে সেটা প্রকাশ না করে জামায়াত ইসলামীকে ঠিক অন্যভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। 5ই আগস্ট পরবর্তী এই 1 বছর ধরে জামায়াত ইসলামীর কর্ম কেমন সেটা আপনাদের দেখার সৌভাগ্য এখন হচ্ছে আল্লাহর রহমতে। বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র দল যেটা মানুষকে চিন্তা করে, মানুষের কল্যাণ চিন্তা করে, শুধু কল্যাণ চিন্তা করে না, ভিন্নভাবে চিন্তা করে। আপনারা দেখেছেন যে আমরা আপনার পাশে এসেছি, আজকে আমরা মেডিকেল টিমের ডাক্তারদের নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি, সামান্য অর্থকরী সহায়তা যেটা আমরা দেব। এবং এই যে হঠাৎ করে আগুন লাগার কারণে অনেকের সাইকোলজিক্যাল সাপোর্ট লাগতে পারে, তার মানসিক অনেক সময় সে ভুলতেই পারে না যে আমার এই যে শখের জিনিসটা নষ্ট হয়ে গেল, তার মানসিক সাপোর্ট লাগতে পারে। সেই জন্য আমাদের সঙ্গে দেখেছেন আজকে আমাদের ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে মেডিকেল থানার অন্তর্ভুক্ত আপনাদের মানসিক সাপোর্টের জন্য একটা টিম এখানে এসেছে, সাইকোলজি ভাইদের একটা টিম এসেছে। সুতরাং জামায়াতে ইসলামী শুধু তার মানসিক, তার শারীরিক, তার আত্মিক, তার অর্থনৈতিক, একটা মানুষের তার সংসারে তার ভাই বোনদের যেমন চিন্তা করে, দেশের প্রতিটা নাগরিকের জন্য সেই একই চিন্তা করে। এভাবেই ভিন্ন আঙ্গিকে বাংলাদেশকে জামায়াতে ইসলামী গড়তে চায়। অতীতে আপনাদেরকে যেটা দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবে উদাহরণ আমি বলতে চাই। রাতের ভোটে যেমন সুষ্ঠু নির্বাচন হয়েছিল, বাংলাদেশের জামায়াতে ইসলামীর বিভিন্ন ধরনের খারাপ যেগুলো দেখানো হয়েছিল সেরকম ভাবেই ছিল। সুতরাং বাংলাদেশের জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। আপনারা অবগত আছেন যে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির একজন ডাক্তার, শুধু একজন ডাক্তার না, বাংলাদেশের একজন অভিভাবক হিসেবে সেই 5ই আগস্টের পর থেকে উনি কাজ করে যাচ্ছেন। একজন মানুষ কি পরিমাণ দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা করলে অচেতন হয়ে পড়ে যাওয়ার পরেও দেশের মানুষের জন্য যে কয়েকটি কথা উনি বলেছেন, সেই প্রত্যেকটা কথা আপামর সকল জনসাধারণের অন্তরে গেঁথে আছে। তিনি বলেছেন যে পরবর্তী আগামীতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যারা সংসদ নির্বাচন করবে তারা দুর্নীতি করবে না, দুর্নীতি তারা সহ্য করবে না, দুর্নীতি হতে দেবে না। তারা মানুষের টাকা তারা গ্রহণ করবে না, অন্যকে গ্রহণ করতে দেবে না। তারা ট্যাক্স বিহীন গাড়ি নেবে না, তারা সরকারের পক্ষ থেকে
দেওয়া প্লট আত্মসাৎ করবে না। তারা মানুষের কাছ থেকে যে টাকা দেওয়া হয় সেটা নিবে না, তাদের ইনকাম করা টাকা মানুষকে বিলিয়ে দিবে। বাংলাদেশকে জামায়াতে ইসলামী সত্যিকারের মানুষের মন যেতে চায় সেভাবেই গড়তে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা আশা করি আগামীতে যদি বাংলাদেশের সরকার গঠন হয়, তাহলে আপনাদের যে ন্যায্য অধিকার দরকার, আপনাদের যে কষ্টের যেমন জীবনযাপন, এই জীবনযাপন থেকে মানসম্মত জীবনযাপন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জামায়াত ইসলামী প্রত্যেকটা মানুষের অধিকারের ব্যাপারে সচেতন। যেমনই সচেতন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনই সচেতন ছিল সাহাবারা। আমরা সেই আলোকে প্রত্যেকটা মানুষের জীবন আগামীতে জামায়াত ইসলামের নেতৃত্বে সরকার গঠন হলে আশা করি প্রত্যেকেই একটা মানসম্মত জীবন যাপন করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি। আজকে সামান্য সহযোগিতা গতকালকে হয়েছে, আপনাদের পাশে আমরা থাকলাম। এইখানেই শেষ নয়, আমাদের যে কর্মী ইউনিটে ভিত্তিক যারা আছে তাদের সহযোগিতায়, তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভাই বোন, আমরা আপনাদের পাশে আছি। আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামের জন্য কাজ করবেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করবেন। আমরা ভাই ভাই, আমরা সবাই মিলে অতীতের সকল ভেদাভেদ বলে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। আমরা আর প্রতিযোগিতা করব না কার মাসল পাওয়ার কত বেশি, কে কাকে কত বেশি ঘায়েল করতে পারলো। আমরা প্রতিযোগিতা করব মানুষের কল্যাণের জন্য কে কত বেশি কাজ করতে পারলো। আমরা প্রতিযোগিতা করব মানুষের দুর্দিনের সময় কে আগে এগিয়ে আসতে পারলো। আমরা চিন্তা করব প্রত্যেকটি নাগরিক আমাদের পরিবারের সদস্য ইনশাআল্লাহ। আগামীতে প্রতিযোগিতা হোক, মানুষের কল্যাণের প্রতিযোগিতা হোক, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান ভাইকে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বোনেরা, আপনারা শৃঙ্খলার সাথে লাইন ধরে দাঁড়াবেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের ভাই হিসেবে, এটা অনুগ্রহ বা দান নয়, আপনাদের ভাই হিসেবে সামান্য হাদিয়া আপনাদের হাতে ইনশাআল্লাহ আমরা তুলে দেবো। বাট আপনাদের ডিসিপ্লিন থাকতে হবে, আর তাড়াহুড়া করা যাবে না, বিশৃঙ্খল করা যাবে না। আপনারা সিরিয়াল ধরে আসবেন। আমরা আপনাদেরকে আপনাদের যে সহায়তা আপনাদের হাতে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব। সবাই আমাদের ভলান্টিয়ার বাইরে লাইন ধরান। ইমরান, এই নাসির ভাই, আনোয়ার ভাই, সবাই একটু লাইন ধরান। বোনদেরকে এক লাইন, ভাইদেরকে এক লাইন, বোনদের এক লাইন, ভাইদের এক